পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ইউএনডিপির মাধ্যমে আনা এসব ক্যামেরার ব্যয় বহন করবে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাঁচতে পারে দামামা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন যথাসময়ে হবে কিনা এবং নির্বাচন পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারও নানামুখী তৎপরতা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশকে 40,000 বডি ক্যামেরা সরবরাহ করবে সরকার। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কয়েকশো কোটি টাকা সরকারি ব্যয়ে ইউএনডিপির মাধ্যমে এইসব ক্যামেরা সংগ্রহ করা হবে। টেন্ডার প্রক্রিয়া জটিলতা এবং দর কষাকষি এড়াতে সরকারের ইউএনডিপির মাধ্যমে এইসব কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে অর্থ বরাদ্দ, নির্বাচন সংক্রান্ত খাত থেকেই খরচ মেটানো হবে। তবে এই ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের জন্য নয়, সরাসরি পুলিশের ব্যবহারের জন্য দেওয়া হবে বলেও জানান ডক্টর সালাউদ্দিন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।